টানা তৃতীয় মেয়াদে সরকারে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। এবার মন্ত্রিসভায় নেই জোটের শরিক দলের কেউ, যদিও গত 2 মেয়াদে সরকারের মন্ত্রিসভায় ছিলেন শরিক নেতারা। এবার মন্ত্রিত্ব না থাকায় জোটের রাজনীতিতে কি কোনো প্রভাব পড়বে? বিশ্লেষকরা বলছেন মন্ত্রিত্বের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে শরিকদের, সেই সাথে জোটের রাজনৈতিক কর্মসূচিও চালিয়ে যেতে হবে। 2004 সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়। বিএনপি জামায়াত জোট তখন ক্ষমতায়। জঙ্গিবাদ মোকাবেলায় 2005 সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় 14 দলীয় জোট। জোটে দলের সংখ্যা এখন 13। এই জোট টানা 3 মেয়াদে রাষ্ট্র ক্ষমতায়। 2008 সালের প্রথম মন্ত্রিসভায় 14 দলীয় জোটের কেউ ছিলেন না, পরে অবশ্য যুক্ত হন। 2014 সালের ক্যাবিনেটেও জোটের শরিক নেতারা ছিলেন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। নবগঠিত মন্ত্রিসভা পুরোপুরি আওয়ামী লীগের দখলে। জোটের রাজনীতিতে এর প্রভাব কতটুকু? অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির যে ঐক্য, সে ঐক্যটাকে অটুট রাখা দরকার। সেটা 14 দলীয় ঐক্য হিসাবেই আমরা বিবেচনা করি। সামনের দিনগুলোতেও আমরা একসাথে থাকতে চাই। সরকারের মন্ত্রিসভায় 14 দল থাকবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। পরিপূর্ণ আস্থা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। নতুন মন্ত্রিসভাকে আমরা সাদর অভিবাদন জানাই। পুরো মুক্তিযুদ্ধের শক্তিটাকে এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিটাকে এখনও ঐক্যবদ্ধ থাকতে হবে। সুতরাং সেইভাবেই আগামী রাজনীতি, আগামী জোট চলবে বলেই আমি আশা করি। 14 দলীয় জোটের অনেক শরিক নেতাই সংসদে এমপি হয়ে আছেন, তবে মন্ত্রিসভায় নেই। এ বিষয়টি অনেক নেতাই ভালোভাবে দেখছেন না, তবে তারা আশাও ছাড়ছেন না। আওয়ামী লীগ নেতারা বলছেন মন্ত্রিসভা পুনর্গঠিত হলে স্থান পেতে পারেন তারা। ক্যাবিনেট ফর্ম করার সম্পূর্ণ ইখতিয়ার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। উনি যাদেরকে যখন যেখানে যোগ্য মনে করবেন সেখানেই তাকে করবেন। এর সঙ্গে জোটের কোনো সম্পর্ক নেই এবং এই ক্যাবিনেট ফর্ম নিয়ে 14 দলের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। 14 দলীয় জোট মন্ত্রিসভায় না থাকায় জোটে ভাঙনের শঙ্কার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মনে করি না 14 দল দীর্ঘস্থায়ীভাবে এটি নিয়ে কোনো সংক্ষুব্ধ থাকবে। যেখানে আওয়ামী লীগের এত বড় একটি অংশ, পরীক্ষিত অংশ চলে গেলেন, তখন এদের তো কিছু মন খারাপ করার কথা নয়। আর তাছাড়া যারা 14 দলে যারা আছেন তারাও তো বর্ষিয়ান, তারাও তো একই মাপে পড়ে যান। একাদশ সংসদে 14 দলীয় জোটের শরিক এমপি 9 জন। আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি কি হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি নেতারা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।